দেখো বন্ধুরা, কালকে 3টে এসি সার্ভিস করলাম ফোম দিয়ে। ক্লিন করলে ইনডোরটা ভালো করে ফোম লাগিয়ে দেওয়ার পর ভালো করে ওয়াশ করা হলো। এইভাবে 3টে মেশিনকে আমরা ইনডোরকে এইভাবে সার্ভিস করলাম ওয়াটার জেট পাম্প। আর খেয়াল রাখবে, যখন ওয়াটার জেট পাম্প দিয়ে সার্ভিস করবে তখন যেন পৃথিবীর দিকে জল না যায়। আর এই প্রত্যেকটা ভিডিওতে বলি যে রানারটা যখন পরিষ্কার করবেন, যে ফ্যানটা ব্লোয়ারের ফ্যান, অবশ্যই ফ্যানটাকে ধরে ধরে তারপর ব্লোয়ারটাকে ওয়াশ করবে। আগের ভিডিও বা এই ভিডিও তোমরা দেখতে পারবে। দেখো কীভাবে কয়েলটা ক্লিনিং করা হচ্ছে। ব্যাক কয়েলটাও ভালো করে ক্লিন করবে, নাহলে জল পড়ার প্রবলেম হতে পারে। ব্যাক কয়েল ভালো করে পরিষ্কার করবে। রাইট সাইডে ফানেল চেক করবে, লেফট সাইডে ফানেল চেক করবে, নাহলে কিন্তু কাস্টমারের ঘরে আফটার সার্ভিস জল পড়ার প্রবলেম থাকতে পারে। দেখুন, ব্লোয়ারটা ধরে ধরে মারা হচ্ছে। যদি ব্লোয়ারটা ঘুরে, ফ্যানটা ঘুরে, মোটর কিন্তু রিভার্স হয়ে পুড়ে যাওয়ার চান্সেস অনেকটাই বেশি। তো যখন খেয়াল রাখবে, যখনই মেশিন ব্লোয়ার ফ্যানটা ধোবে তখন অবশ্যই ফ্যানটা যেন স্ট্যান্ড বাই থাকে বা স্টপ অবস্থায় থাকে। হাত দিয়ে অবশ্যই ঘুরিয়ে ব্লোয়ারের ফ্যানটা ভালো করে ধোবে। মেশিন থেকে কত ময়লা বেরোচ্ছে দেখো। এটা কেরিয়ারের মডেল ছিল। এই মডেলটার ডিসপ্লেটা ইনসার্টে একটা স্ক্রু থাকে এই মডেলে। এটা অনেকেই জানে না, কিন্তু যারা জানেন সেটা ঠিক আছে। আর যারা জানে না, তোমরা শিখে নাও যে ডিসপ্লে নিচে একটা স্ক্রু থাকে এই মডেলটা। এটা আফটার ক্লিনিং। এটা কি করা হচ্ছে, মেশিনটা যেহেতু জল দিয়ে ধোয়া হয়েছে, ধোয়া হয়ে যাওয়ার পর মেশিন থেকে যে মেশিনটা চালানোর পর যে জলটা ছিটকে আসে, তো কাস্টমারের বেডে না হয় তাটা আমরা ওটা আটকে ওই কাপড়টা দিয়ে। এটা সেকেন্ড এসি সার্ভিস করা হচ্ছে। পুরো ভিডিওটা তোলার সুযোগ হয়নি, ব্যাটারিটা একটু লো হয়ে গেছিলো। মেশিন ভালোই ক্লিন হয়েছে। আর খুব পুরনো মেশিন, প্রায় 10 বছর পুরনো কাস্টমারের মেশিন। ভালো সার্ভিস হয়েছে। আর এই মেশিনটাও ক্যাপাসিটার, দুখানে ক্যাপাসিটার চেঞ্জ হয়েছে, কিন্তু ভিডিওটা তোলা হয়নি। কোনো একটা ভিডিওতে ক্যাপাসিটার কী করে চেক করে, মোটর কী করে চেক করে, কম্প্রেসার কী করে চেক করে, একবার পুরো ডিটেলস ভিডিওতে দেখিয়ে দেবো। আর যদি কারোর কোনো ইনকোয়ারি থাকে বা কোয়ারি থাকে, একবার কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ কত ময়লা এসছে ভিডিওতে, মেশিন থেকে কত ময়লা বেরিয়েছে। এটা হচ্ছে পিসিবি কভার দেওয়া হয়েছে। এটা হচ্ছে ওয়ান সাইডেড কয়েল, কেরিয়ারের ওয়ান পার্টেড কয়েল। এটা যারা নতুন আমাদের এসি লাইনে আছে তারা অনেকেই জানে না, বা অনেকে জানে হয়তো। এটা ওয়ান পার্টেড কয়েল, এটা সিঙ্গেল কয়েল ইনডোর। এই মেশিনটা আমরা সার্ভিস হয়েছে, প্লাস এটাতে ওয়াটার ড্রেন পাইপ চেঞ্জ হয়েছে। তো এই ভিডিওটা রেকর্ড করা হয়নি কোনোভাবে। কোনো সময় যদি এরকম ওয়াটার ড্রেন পাইপের চেঞ্জেসের অপশান আছে, আবার অবশ্যই ভিডিও আমি তুলে আপলোড করব। আর অবশ্যই ওয়াটার ড্রেন পাইপ চেঞ্জ করার সময় কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে অবশ্যই আমি ভিডিওতে বলে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।